চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো, ঠিক কিনা? আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর কবু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু, দিল্লি না ঢাকা। এই আওয়াজ যত ক্ষীণ হবে তত বেশি দাদা বাবুরা আমাদের উপর আধিপত্য চালায় দেওয়ার চেষ্টা করবে। এই আওয়াজ যত বজ্রকণ্ঠে যত শক্তিশালী হবে ততটাই দাদা বাবুরা বাংলাদেশ থেকে বিরত থাকবে। চিল্লাবেন ঠিক কিনা? এরকম একটা আওয়াজ দেখাইতে হবে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছে তুমি, শিকল পরিয়ে লুটেছ আমার পানির জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, আগের মতো নত জানু হয়ে থাকবে না এই দেশ, থাকবে নাকি? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। এবার তিন ভাগ করে শুনতে চাই, কারণ সবার কণ্ঠের আওয়াজটা আমার কাছে আসতেছে না। প্রথমে শুনবো এই যে এখানে বাঁশ দেওয়া আছে, ওই পাশের বাম পাশ, তারপর মাঝখানে, তারপর ডান পাশে। দেখবো কোন পাশের ভাইদের শক্তি বেশি, দেশপ্রেম বেশি। ঠিক আছে, প্রথমে বাম পাশ প্রস্তুত আছেন? দিল্লি না ঢাকা। এখানে আওয়াজ শুনে তো মনে হচ্ছে যে এইখানের পোলাপান মনে হয় এলাকার সবচেয়ে বেশি সাহসী। এখানে যারা দাঁড়িয়ে আছে